হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি এসে গেছি আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এই যে রোদের তাপ, এই রোদের তাপ থেকে, গরম থেকে আমাদেরকে কি কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধান হতে হবে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। অবশ্যই তোমরা সাবধানে থেকো। প্রকৃতি তার নিয়মে চলবে, আমাদেরও বাঁচতে গেলে আমাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু করার তো নেই। তারপরে এই লোডশেডিংয়ের বাহার, বাবা প্রচণ্ড লোডশেডিং আমাদের এখানে, প্রচণ্ড লোডশেডিং। মানে কী বলবো, আর গরমে টিকতে পারছি না, তার উপরে লোডশেডিং। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না। কি রান্না করেছি তোমাদেরকে সব দেখাবো। আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলো না। সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ, তারাও আরও বেশি করে দিও। আর যারা দিচ্ছ না, তারাও দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। চলো আজকে কি করেছি দেখো, তোমাদেরকে দেখো। দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি, আর করেছি একবারে দুবেলার আলু দিয়ে ডিমের ডালনা। এটা কিন্তু যতটা দেখতে লাল লাগছে ততটা রিচ নয়, একদম হালকা পাতলা করেছি, খুব কম বাটনাতে, মানে একদম মানে এতটাই কম দিয়েছি, মানে কি বলবো, এরকম দিই না সাধারণত, কিন্তু এখন হালকা খাওয়ার চেষ্টা করছি। সবাই শরীর খারাপ হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েই থাকি, তোমরা জানো, তোমাদেরকে বলেছি। আর এই একটা আমের চাটনি করে রেখে দিয়েছি, একটা আমের। এই হচ্ছে আজকের আমার এই এক তরকারি ভাত। আর সকালবেলা জলখাবারে ওদের ভাত ভাজা করে দিয়েছিলাম, দুটো ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে করে দিয়েছিলাম। ওরা খেয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের মতো আসি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। চলো টাটা।